দাদা কি পেয়েছেন নাকি বিয়ে কার করে তবে দাদাদের ব্যাপারে বলতে চায় দাদারা বললো মাথা না কাটলে নাকি ঢুকতে দিচ্ছে না আমাদের দেশে যারা আছে ওদের তো কাটা লাগবেই না ও আমার ভাইরা এই দেশে কোনো হিন্দুর পরে আক্রমণ হয় নাই কোনো হিন্দুর পরে নির্যাতন হয় নাই এই দেশে কত নির্যাতন হয়েছে মুসলমানের পরে মুসলমান এবং আল্লাহওয়ালাদের পরে নির্যাতন হয়েছে আমি প্রমাণ হিসেবে আপনাদেরকে দেখাবো তবে দাদাদের ব্যাপারে বলতে চায় দাদারা বললো মাথা না কাটলে নাকি ঢুকতে দিচ্ছে না আমাদের দেশে যারা আছে ওদের তো কাটা লাগবেই না আমরা কোনোদিন বলবো না বলার দরকার নেই ইসলামেও নেই ধর্মেও নেই কিন্তু দাদারা তোমরা যদি আসো সাবধান থাকো কারণ তার কাটা পড়ালে আমরা কাছে নিয়ে থাকবো বলবো দাদা কি পেয়েছেন নাকি বিয়ে কার করে কথা ঠিক আছে তো বলো এবার দেখেন আমাদের ব্যাপারে আমার দাদা দেশের মিডিয়া বলছে এই দেশে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দুরা বের হতে পারে না সংখ্যালঘুরা নির্যাতিত আর আমি প্রমাণ দেখাই সংখ্যালঘুরা নয় বরং সংখ্যাগরিষ্ঠরা নির্যাতিত তার মধ্যে এক নম্বর হলেন সিরিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন আমাদের প্রিয় নেত্রী তিনি সকালবেলা ঘুম থেকে উঠে আগে জাহান্নাম আগে যে যায় নামাজ খোঁজে তারপরে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে দিনের শুরু করে সেই নেত্রীর আগে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে